সেন্ট্রাল লন্ডনে ক্রিসমাস লাইট দেখতে গেলাম, কোথায় কোথায় কি কি খেলাম অ্যান্ড কেমন লাইটিং করেছে এবার সেন্ট্রাল লন্ডনে, তা নিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম সেন্ট্রাল লন্ডনে ক্রিসমাস লাইট দেখার জন্য। লন্ডনে থাকি আর ক্রিসমাস লাইটস দেখতে আসবো না, এটা তো হতেই পারে না। আমি প্রতি বছর সেন্ট্রাল লন্ডনে একমাত্র আসি ক্রিসমাস লাইট দেখার জন্য, তো এইবারও তার ব্যতিক্রম না। চলে গেলাম আমরা প্রায় 6টার দিকে ক্রিসমাস লাইট দেখার জন্য। প্রচুর ঠান্ডা ছিল, তো এই লাইটিংটা আমার দেখে মনে হয়েছে গতবারের মতোই একদম সেম, কোনো চেঞ্জ নাই। মানে লন্ডনের গভর্নমেন্ট কস্ট কাট করার জন্য আগের সব কিছু রেখে দিয়েছে। বাংলাদেশেই যে শুধু রিক্সা আছে কে বলেছে? লন্ডনেও রিক্সা আছে। এই যে দেখেন কত কালারফুল রিক্সা, এখানে যত রকমের মিউজিক শোনা যায়, পুরা সেন্ট্রাল লন্ডন ঘোরা যায়। আর আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই ফ্রুট শপটা দেখে দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর করে ফ্রুট শপটা সাজিয়েছে, একদম স্টেপ বাই স্টেপ, আর অনেক লম্বা কিউ ছিল। এই স্ট্রিটটাতে আমার লাইটিংটা একটু ডিফারেন্ট লেগেছে। শ্যানেলের যে পারফিউমের লাইটিংটা করেছে এটা এবার একদমই নতুন। আর এই লাইটিংটা গতবারও আমি দেখে গিয়েছি, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই। আর ওই দিন অনেক মানুষ ছিল, যেহেতু সন্ধ্যার পর মানুষ তো থাকবেই। सच पूछो दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, फिर आपके नसीब में ये। ছেলেটা এত ভালো গান গাইছিল, সব ইন্ডিয়ান গান গাইছিল, আর মানুষজন সব দাঁড়িয়ে ওর ভিডিও করছিল। ছেলেটাকে দেখতে বাংলাদেশে অনেকটা তানভীর ইভানের মতো দেখা যায়। দূর থেকে দেখলে তানভীর ইভানের মতোই লাগে, কিন্তু সামনে গিয়ে দেখলে মনে হয় যে না। তো হঠাৎ করে আমি হাঁটতে হাঁটতে হঠাৎ এই গাছটা দেখে অটামের একটা ভাইব পেয়ে গেলাম, যে শীতকালেও এত হলুদ হয়ে আছে গাছটা। তো আমরা ঘুরছিলাম, পুরা লাইভলি একটা পরিবেশ। সেন্ট্রাল লন্ডনে গেলে এখন এরকম লাইভলি পরিবেশ আসলে দেখা যায়। এই স্ট্রিটের লাইটিংটা আমার কাছে একটু নিউ লেগেছে। আমার মনে পড়ছে না আমি লাস্টবার এই স্ট্রিটে এসেছিলাম কিনা, অ্যান্ড সেম লাইটিংয়ে কিনা। সেন্ট্রাল লন্ডনে গেলে আমার একটা যে প্রবলেম হয়, প্রচুর মানুষ, হাঁটা যায় না। মানে ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ। আর এইটা তো মানে কি বলবো, চিরচেনা সেই সুহর জায়গাটা। তো এইখানে লাইটিংটা আমার কাছে একটু নতুন লেগেছে, একটু চেঞ্জ করেছে ওরা, একদম সিম্পলের মধ্যে এইখানকার লাইটিংটা করেছে। বাট এইটা আসলে গত বছর বলবো কেন, লাস্ট 5 বছর ধরে আমি এইরকম লাইটিংই দেখেছি। কোভিডের মধ্যে যাওয়া হয়নি, বাট কোভিডের আগেও লাইটিং এইরকমই ছিল, আর এইবারও সেই রকমই লাইটিং। তো সেন্ট্রাল লন্ডনে গেলে খুব স্ট্রিট পারফরমেন্স দেখা যায়, একদম জায়গায় জায়গায় ওরা স্ট্রিট পারফরমেন্স করতে থাকে। এখানেও তার ব্যতিক্রম কিছু না, ওরা পারফরমেন্স দেখাচ্ছিল। তো অনেক দেশের মানুষকে ওরা লাইন করে দাঁড়িয়েছে। তো দেখলাম যে আমাদের আশেপাশে যত ইউরোপের কান্ট্রির দেশগুলো ছিল, মোটামুটি প্রত্যেকটা দেশের নামই ওরা এখানে নিচ্ছিল। অ্যান্ড কীভাবে জানি গেমসটা ওরা করছিল। আর এত মানুষ ছিল, একদম সামনে যেতে পারছিলাম না, যার জন্য মানুষের মাথার উপর দিয়ে আমাকে ক্যামেরা ধরে তারপরে ভিডিও করতে হচ্ছিল। অ্যান্ড কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর ইচ্ছা করছিল না যে পুরাটা আসলে দাঁড়িয়ে দেখি, কারণ নাভিয়াও যেহেতু আমাদের সাথে ছিল, আর নাভিয়াও খুব ফোর্স করছিল। তো রাত 9টার দিকে আমরা চলে আসলাম আমাদের পছন্দের রেস্টুরেন্টে ঘুরে ফিরে। সেন্ট্রাল লন্ডনে আমরা খাওয়া দাওয়া করতে পারতাম, কিন্তু কেন জানি মনে হলো মেজবানি তো অনেক দিন ধরে যাই না, রাত 11টা বাজে মেজবানি বন্ধ হবে। তো 9টা বাজে আমরা চলে আসলাম মেজবানিতে পোলাও, রোস্ট, বোরহানি খাওয়ার জন্য। আর এখানে আমি বসে বসে কি যে এত প্যাচাল পাচ্ছিলাম, আমার এখন মনে নেই ভয়েস ওভার দেওয়ার সময়, বাট কিছু একটা কথা বলছিলাম, হয়তো বা কারো টপিকে কোনো কথা বলছিলাম। তো যাই হোক, আমরা খাবার অর্ডার করে এখন গল্প করছি। আজকে খুব সুন্দর একটা দিন কেটেছে, যেহেতু সেন্ট্রাল লন্ডনে যাওয়া হয়েছে, ক্রিসমাস লাইট দেখা হয়েছে, এখন সেই পছন্দের খাবার খেতে চলে আসা হয়েছে। মেজবানির এই পোলাওটা কি যে মজা, মানে একদম বিয়ে বাড়ির মতো স্মেল আসে।
আর রোস্টের কথা তো এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমার এই রোস্ট খেতে ইচ্ছা করতেছে। আসলে আমি ভালো পোলাও রান্না করতে পারি না, রোস্ট তো অনেক দূরের কথা, এত মজা করে কখনোই রান্না করতে পারি না। যখনই আমার খুব পোলাও রোস্ট খেতে ইচ্ছা করে একদম বাংলাদেশি ফ্লেভার, বিয়ে বাড়ির ফ্লেভারে, তখনই আমি মেজবানিতে চলে যাই। তো আজকে আমরা অর্ডার করেছি প্লেন পোলাও আর হচ্ছে রোস্ট, সাথে কালাভুনা, বোরহানি। আর কিছু অর্ডার করিনি কারণ পোর্শন এত বেশি থাকে, দুইজন খেয়ে শেষ করা যায় না। নাভিয়াও এই জায়গার পোলাও রোস্ট খুবই পছন্দ করে। আমি যখন রাতের বেলা মানুষের ভিডিও দেখি, মানুষ মজার মজার খাবার খায়, আমার রাতে এত খেতে ইচ্ছা করে। আর সেই রকমই একটা পোলাও রোস্টের ভিডিও দেখে ওখানে চলে গেছি খাওয়ার জন্য। নাভিয়া, বিসমিল্লাহ। তো আজকে এভাবেই খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, লাইটিং দেখে দিনটা শেষ হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।